আজকে আমরা স্টার্ট করছি আমাদের এক্সপেক্টেড পেপার। ঠিক আছে, এক্সপেক্টেড পেপার 3 স্টার্ট হচ্ছে। তো প্রত্যেকে যে যার পেন অ্যান্ড পেপার নিয়ে রেডি থাকো। ঠিক আছে, পেন অ্যান্ড পেপার নিয়ে রেডি থাকো এবং চেষ্টা করো কতগুলো কোশ্চেনের অ্যান্সার তুমি সলভ করতে পারছো কমেন্ট সেকশনে কমেন্ট দিয়ে অ্যান্সার করে জানাবে। ঠিক আছে, চলো শুরু করি আজকের প্রথম কোশ্চেন দিয়ে। নাও, আজকের প্রথম কোশ্চেন এইভাবে আছে, যে কোশ্চেনে ইংলিশ ভার্সন দেওয়া আছে, বেঙ্গলি ভার্সন দেওয়া আছে কোশ্চেনে, এবং কোশ্চেনে কি কি দিয়েছে কোশ্চেন পড়ো ভালো করে। প্রত্যেকে একটা প্যারালোগ্রাম দেওয়া আছে যার অ্যাডজাসেন্ট সাইডস দেওয়া আছে এবং এগুলো ভেক্টর ফর্মে দেওয়া আছে। ঠিক আছে, এগুলো কি ফর্মে দেওয়া আছে? ভেক্টর ফর্মে দেওয়া আছে। দ্যাট ইজ এ ভেক্টর দেওয়া আছে, দ্যাট ইজ বি ভেক্টর দেওয়া আছে। তোমাকে বলেছে এরিয়া যদি এত হয় তাহলে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। এক্স এর ভ্যালু কি হবে? ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, এক্স এর ভ্যালু কি হবে এটা যে আমরা বের করব, এটা কিভাবে করব? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কাছে ফর্মুলা অলরেডি রেডি, যে এরিয়া অফ দি প্যারালোগ্রাম, এরিয়া অফ দি প্যারালোগ্রাম সামান্তরিকের, প্যারালেলোগ্রাম সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র আমরা অনেকেই এখানে হতে জানি। কি জানি সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র? স্যার ভেক্টর ফর্মে যদি করেন তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তার মড নিতে হবে, তাই তো? তাহলে আমাদেরকে প্রথমে এ ভেক্টর ক্রস বি ভেক্টরটা বের করতে হবে। প্রথম কাজ হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর বার করে বলো কত আসছে। আই জে কে, এখানে তোমার আসছে 2 - 1 3, এখানে আসছে x3 - 1। ডিটারমিনেন্ট যদি সলভ করি, তাহলে আসবে 1 - 9 মাইনাস জে ক্যাপ -2 - 3x প্লাস -3x প্লাস কে। প্লাস কে এর জন্য আসছে তোমার হচ্ছে 6 প্লাস এক্স, মাইনাস হবে প্লাস এক্স হয়ে যাবে। তাহলে এটা ক্যালকুলেশন করতে দাঁড়াচ্ছে -8i ক্যাপ। এই মাইনাসটাকে যদি আমি মাইনাস দিয়ে দাঁড়িয়েছে -2 - যদি এটাকে মাইনাস থেকে বাইরে বার করি, যে ক্যাপটা প্লাস হয়ে যাবে, যে ক্যাপ প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 2 + 3 কে দাঁড়াচ্ছে প্লাস হচ্ছে, সরি, 2 + 3x দাঁড়াচ্ছে এক্স, এটা এক্স প্লাস কে ক্যাপ, কে ক্যাপ নিয়ে এটা হচ্ছে 6 + x। এখন এর এর যদি মডুলাস বের করি, ঠিক না, এর আমাকে মডুলাস বের করতে হবে। তাহলে এর মডুলাস কি দাঁড়াবে? মডুলাস দাঁড়াবে হচ্ছে 8 স্কোয়ার 64, 2 + 3x এর হোল স্কোয়ার থাকছে, 6 + x এর হোল স্কোয়ার থাকছে। এই টোটালটার ভ্যালু দিয়েছে আমাকে 104, √104। তাহলে আমি এখান থেকে লিখতে পারি অ্যাকর্ডিং টু কোশ্চেন এটি কিউ। অ্যাকর্ডিং টু কোশ্চেন আমি কি লিখতে পারি? না, অ্যাকর্ডিং টু কোশ্চেন আমি লিখতে পারি যে এই টোটাল রিলেশনটা ইকুয়াল টু কি দাঁড়াবে, 64, 2 + 3x এর হোল স্কোয়ার, 6 + x এর হোল স্কোয়ার ইকুয়াল টু √104। ঠিক আছে, এটা ক্যালকুলেশন আমাকে করতে হবে কারণ এখানে শর্ট কিছু নেই, কারণ টোটাল ক্যালকুলেশন এখানে হচ্ছে দেখতে পাচ্ছি। বোথ সাইড আমি স্কোয়ার করে খালি রুটটা উঠাতে পারবো, ঠিক না? তাহলে এটা 4 আসবে, এখানে আসবে 12x, এখানে আসবে 9x², ঠিক আছে, এখানে 36 আসবে, এখানে আসবে 12x, আর এখান থেকে আসবে x²। এইটা ইকুয়াল টু দাঁড়াবে 104। ঠিক আছে, তো এখানে আমি যদি দেখি তাহলে আমার এখানে 9x² + x² মিলিয়ে এখানে থেকে আমার দাঁড়াচ্ছে কত, 10x², একটা পার্ট। আচ্ছা, এখান থেকে দাঁড়াচ্ছে কত, 10x²। তারপর ওখান থেকে 12x মিলিয়ে আসছে কত, 24x, 36 আর 4 মিলিয়ে 40 হয়, 40 আর 64 মিলিয়ে, সো 40 আর 64 মিলিয়ে দুর্ভাগ্যবশত 104। দুর্ভাগ্যবশত 104 চলে এসছে, আর আমাদের দুধারের 104 ক্যান্সেল হয়ে আমাদের ভীষণ খুশি, কারণ এখান থেকে আমি এক্স কমন নিতে পারবো, 10x + 24 দাঁড়াবে।
ঠিক আছে, ইকুয়াল টু জিরো। এখান থেকে এক্স এর দুটো ভ্যালু আমি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এক্স ইকুয়াল টু জিরো, আর একটা হচ্ছে 10x প্লাস 24 ইকুয়াল টু জিরো, যেখান থেকে এক্স এর ভ্যালু বেরিয়ে আসবে কত, -2.4। তো দুটো ভ্যালুই পসিবল, দুটো ভ্যালুই পসিবল, ঠিক আছে, তাই অ্যান্সার আসবে দুটো। কি বলছি বোঝা গিয়েছে? ফাইন্ড দ্য ভ্যালুজ অফ এক্স, ঠিক আছে, ফাইন্ড দ্য ভ্যালুজ অফ এক্স, এক্স এর ভ্যালু বের করতে বলেছিল, যেখান থেকে এক্স এর দুটো ভ্যালু পসিবল। তো এখানে পজিটিভ নেগেটিভের কোনো কথা বলেনি যেহেতু, তো সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাপারটা এরকমই দাঁড়াবে। প্রত্যেকের হয়েছে জিরো আর -2.4, সবাই কি বলছে? আচ্ছা, ভেরি গুড। হয়েছে, বোঝা গিয়েছে কোশ্চেন? সাবাস, নতুন টাইপের কোশ্চেন, এই কোশ্চেন আগে ছিল কোথাও না, আমরা নতুন টাইপের কোশ্চেন আজকে সলভ করলাম। ইয়েস, এই টাইপের কোশ্চেন আসতে পারে এক্সাম, তো সলভ করবে, তোমরাও সলভ করবে ভালো করে, ঠিক আছে, তোমরাও সলভ করবে। হুম, ভেরি গুড, ভেরি গুড। ওকে, ভেরি গুড, নেক্সট কোশ্চেনে যাব। প্রথম কোশ্চেনটা, নেক্সট কোশ্চেনে যাই, সবাই কি বলছে? ওকে, ক্যালকুলেশনের কাজে আজকেও ইজি, কারণ আমরা ক্যালকুলেশন করতে পেরেছি, দুটো অ্যান্সার আমাদের কাছে ফাইনালি আসছে। এখানে আমি বক্স আপ লাগিয়ে দিচ্ছি, তাও এটা একটা অ্যান্সার, আর একটা এটা বেরিয়েছে, ঠিক আছে, তোমাদের ভাষায় হয় আর অথবা, ঠিক না, হয় আর অথবা, ঠিক আছে, অর, আর একটা হচ্ছে ব্যাস, হয়ে গিয়েছে, এরিয়া অফ দি প্যারালোগ্রাম। হুম, ঠিক, ঠিক ঠিক, বুঝতে পেরেছো? ওকে, যাই নেক্সট কোশ্চেন। কারো কোনো অসুবিধা, কোনো ডাউট নেই? এনিওয়ান, কেউ ডাউট চাইলে জিজ্ঞেস করতে পারো। ওকে, ভেরি গুড, নেক্সট কোশ্চেন। নাও, নেক্সট কোশ্চেন আছে তোমাদের, কি, ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশনের ওয়েটেজ থাকবে আমি বলেছিলাম, তো ডিফারেনশিয়াল ইকুয়েশনের ওয়েটেজ দেওয়া আছে এখানে অলরেডি। এটা একটা সিম্পল কোশ্চেন, যেখানে তোমাকে বলেই দিয়েছে সলভ করতে হবে, এবং ডিওয়াই ডিএক্স এর ভ্যালু তোমাকে দিয়ে দিয়েছে কত, না স্যার 1 + y² বাই এক্স ওয়াই। একটা জিনিস নোটিস করো ভালো করে, যে স্যার এটা কি করা যেতে পারে, ভালো করে দেখো, এখানে ওয়াইটাকে আলাদা করে গ্রুপ বানানো যাচ্ছে, এই ওয়াইটাকে আলাদা করে সেপারেট করা যাচ্ছে, সুতরাং এটা সিম্পল কোশ্চেনই সলভ হবে, ঠিক আছে। তাহলে এটা হলো, আর একটা হচ্ছে ডিএক্স বাই এক্স, সুন্দর ডিএক্স বাই এক্স করে দিলাম, ঠিক আছে। এবারে আমি ধরো ইন্টিগ্রেটিং করবো বোথ সাইড, আরামসে ইন্টিগ্রেটিং করে দাও, ইন্টিগ্রেটিং বোথ সাইড করে দাও, বোথ সাইডে ইন্টিগ্রেটিং করো, ইন্টিগ্রেটিং বোথ সাইড করলে কি আসবে স্যার, ওয়াই ডি ওয়াই আসবে, বাই 1 + y² থাকবে, ইকুয়াল টু ডিএক্স বাই এক্স থাকবে। এবার আমি এই অঙ্কে বোথ সাইডে কি করছি, 2 মাল্টিপ্লাই করে দিচ্ছি, কেন, কারণ এখানে 2টা লাগবে, ঠিক আছে, এখানে 2টা লাগবে না, বাট থাকলো আর কি, ঠিক আছে, বোথ সাইডে 2 মাল্টিপ্লাই করলাম, কেন 2 মাল্টিপ্লাই করলাম, কারণ এই নিচের যে পোর্শনটা রয়েছে, মানে এই পোর্শনটার কথা বলছি, এই পোর্শনটা, এই পোর্শনটার ডেরিভেটিভ করলে দাঁড়ায় কত, দাঁড়ায় 2y দাঁড়ায় ডেরিভেটিভ করলে। তো ডেরিভেটিভ যদি 2y দাঁড়ায়, এই ডেরিভেটিভটা উপরে আছে, তার জন্য এর ইন্টিগ্রেশনস এর ফর্মুলা কি দাঁড়াবে, লগ অফ মড অফ ডিনোমিনেটর, এই জন্য 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, আর এখানে আসছে 2 লগ মড এক্স। আর আমি একটা জিনিস শিখেছি, যে কি করতে হয়, দুটো কনস্ট্যান্ট লগে এলে লগ সি নিয়ে নাও, ঠিক আছে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে স্যার লগ 1 + y², এই টুটাকে, এই যে এইরকম কেসে টু, এই টুটাকে কি করবে, পাওয়ারে উঠাবে, টু আর টুটাকে যদি পাওয়ারে উঠাও, তাহলে এটা হয়ে যাবে মড এক্স স্কোয়ার, মানে এক্স স্কোয়ার ফর্মে লিখবে, প্লাস হচ্ছে লগ সি,
তো এটাকে আমি লিখতে পারি কি log c x স্কয়ার। ভেরি গুড। log a plus log b ফর্মুলা রাখবে log c x স্কয়ার, that is 1 plus y স্কয়ার। yes 1 plus y স্কয়ার। তাহলে এখান থেকে আমি ইমপ্লাই করলে বা এখান থেকে আমি কি পাবো ফাইনালি, এখান থেকে আমি একটা জিনিস পাবো যে 1 plus y স্কয়ার ইকুয়াল টু c x স্কয়ার। এটা আমার এক নাম্বার বা নাম্বার ওয়ান, ঠিক না? এটা হচ্ছে আমার নাম্বার ওয়ান, 1 plus y স্কয়ার ইকুয়াল টু c x স্কয়ার। এবারে এখানে আমাকে কি করতে হবে, আমাকে কন্ডিশন দিয়েছে c এর ভ্যালু বার করার জন্য যে গিভেন এটা হোয়েন এটা, ঠিক আছে? আমাকে গিভেন কি না, আমাকে বলেছে গিভেন y ইকুয়াল টু 0 হোয়েন x ইকুয়াল টু 1। এটা কোথায় পুট করব, পুট ইকুয়েশন 1, ঠিক আছে? ইকুয়েশন 1 এ যদি আমরা পুট করে দিই, ইকুয়েশন 1 এ যদি পুট করে দিই তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কি দাঁড়াবে, y এর জায়গায় 0 বসিয়ে দাও 1 আসবে, c এর জায়গায় 1 বসিয়ে দাও, আরে यार এটা ইকুয়াল ছিল, ঠিক আছে? c এর জায়গায় 1 করে দাও, y এর জায়গায় তো 0 হয়েই যাচ্ছে, তাহলে c এর আলটিমেট ভ্যালু কি দাঁড়াচ্ছে স্যার 1। তাহলে এখান থেকে therefore the required solution is, বেঙ্গলিতে লিখবে নির্ণয় সমাধান হয়, required solution is, ঠিক আছে? required solution কি দাঁড়াচ্ছে 1 plus y square equal to x square, 1 plus y square equal to x square, required solution is বলে এটা। হুম, নির্ণয় সমাধান হয় এটা, নির্ণয় সমাধান বলে এটা হয়েছে 1 plus y square equal to x square। বোঝা গিয়েছে অঙ্ক? বোঝা গিয়েছে না? ভেরি গুড, সবার কমপ্লিট। ওকে 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 ওকে, ভালো কথা ভালো কথা ভালো কথা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। না, নেক্সট কোশ্চেন স্ট্রেট লাইনের কোশ্চেন। কার্টেসিয়ান ইকুয়েশন এন্ড ভেক্টর ইকুয়েশন বার করতে বলছে কোন একটা লাইনের, যে লাইনটা পাস করেছে কোন একটা পয়েন্ট দিয়ে, and parallel to the joining points this and this, ঠিক আছে? এত বিন্দুগামী সরলরেখা এত এত বিন্দুদের সংযোগ সরলরেখার সমান্তরাল তার কার্টেসীয় ও ভেক্টর সমীকরণ নির্ণয় করো। প্রথম কাজ আমাকে যেটা করতে হবে, কি করতে হবে এখানে, ফার্স্টে আমাকে কি করতে হবে, এই দুটো পয়েন্ট দিয়ে জয়েন করছে যে স্ট্রেট লাইন তার ডাইরেকশন ডিসটেন্স বার করো। কোন দুটো পয়েন্ট দিয়ে, এই যে এই দুটো পয়েন্ট দিয়ে জয়েন করছে যে স্ট্রেট লাইন, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে লিখতে পারি -1 5 6 ও 3 - 1 0, ঠিক আছে? এত বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখার, এত বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখার ডি ডট আর হয়, এত বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখার ডি ডট আর দিক অনুপাত গুলি হয়। দিক অনুপাত কি করে বের করে, আমরা জানি স্যার মাইনাস করে বের করতে হয়, 3 - 1 - 1 কমা -1 - 5 কমা 0 - 6। এটার ক্যালকুলেশন করলে দাঁড়াবে 4 - 6 - 6, ঠিক আছে? আমি এটাকে কাটাকাটিও করতে পারি, 2 - 3 3, 2 - 3 - 3, ঠিক আছে? হ্যাঁ, ডিরেকশন রেশিওস, direction ratios of the joining the direction ratios to the line joining the points -1, 5, 6 and 3, -1, 0, ঠিক আছে? ইংলিশ যদি কেউ লিখে, ইংলিশ লিখলে এভাবে লিখবে direction ratios to the line joining the points -1, 5, 6, 3, -1, 0 বলে
এইভাবে ডিরেকশন রেশিও গুলো বেরোবে। ঠিক আছে, ডিরেকশন রেশিও বেড়ে গেছে। এবারে তোমাকে বলেছে যে লাইনটা রিকোয়ার্ড লাইন নির্ণয় সরল রেখা যেটা রয়েছে, রিকোয়ার্ড লাইন যেটা রয়েছে, নির্ণয় সরল রেখা কি বলেছে, রিকোয়ার্ড লাইন কি বলেছে, রিকোয়ার্ড নির্ণয় সরল রেখা হচ্ছে নির্ণয় সরল রেখা যেহেতু দত্ত সরলরেখার সমান্তরাল। ঠিক আছে, প্রদত্ত সরলরেখার সমান্তরাল। ইংলিশ কি হবে, ইংলিশ ইংলিশ লিখবে রিকোয়ার্ড লাইন ইজ প্যারালাল টু দ্য গিভেন লাইন, দেয়ারফর ডি ডট আর দিক অনুপাত গুলি হয়, নির্ণয় সরলরেখার দিক অনুপাত গুলি হয়, এক মিনিট, নির্ণয় সরলরেখার দিক অনুপাত গুলি হয়, নির্ণয় সরলরেখার দিক অনুপাত গুলি হয় ডি ডট আর অফ দি রিকোয়ার্ড লাইন, নির্ণয় সরলরেখার দিক অনুপাত গুলি হয়। কি দাঁড়াবে দিক অনুপাত, বলো, নির্ণয় সরলরেখার দিক অনুপাত গুলি হয় 2, -3, -3 সেম দাঁড়াবে। অতএব নির্ণয় সরলরেখার সমীকরণ হয়, therefore the equation of the required line, নির্ণয় সরলরেখার সমীকরণ হয়, নির্ণয় সরলরেখার নির্ণয় সরলরেখার সমীকরণ হয়, নির্ণয় সরলরেখার সমীকরণের ইংলিশ লিখবে রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য লাইন ইজ, লাইন পাস করছে 5 ওই পয়েন্ট দিয়ে x-5 বাই ডিরেকশন রেশিও লিখবে 2। ঠিক আছে, y-4 বাই ডিরেকশন রেশিও লিখবে -3, আর z-2 মানে z+2 ডিভাইড বাই -3, এটা হবে কার্টেসিয়ান ইকুয়েশন। ঠিক আছে, কার্টেসিয়ান সমীকরণ, নির্ণয় সরলরেখার এটা এইখানে হাইফেন দিয়ে কাজ করো, এখানে নির্ণয় সরলরেখার সমীকরণের জায়গায় লিখে দাও নির্ণয় সরলরেখার কার্টেসিয়ান সমীকরণ হয়, কার্টেসিয়ান ইকুয়েশন অফ দ্য রিকোয়ার্ড লাইন। ভেরি গুড, কারণ আমাকে কার্টেসিয়ান আর ভেক্টর দুটো লিখতে বলেছে। ঠিক আছে, কার্টেসিয়ান ইকুয়েশন অফ দ্য রিকোয়ার্ড লাইন, ইংলিশ যদি লেখো এভাবে লিখবে কার্টেসিয়ান ইকুয়েশন, of the required line is Cartesian equation of the required line is। ঠিক আছে, এইভাবে কার্টেসিয়ান ইকুয়েশন। তারপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে ভেক্টর ইকুয়েশন, মানে বের করবো যেটা ভেক্টর ইকুয়েশন। ভেক্টর ইকুয়েশন কিভাবে বের করবো, ওখান থেকে ডাইরেক্ট বার করতে হবে ভেক্টর ইকুয়েশন। ঠিক আছে, তাহলে ভেক্টর ইকুয়েশন অফ দ্য লাইন ইজ বলে এখানে করছি, সাইডে এখানে জায়গা নেই, সাইডে করছি ভেক্টর ইকুয়েশন অফ দ্য লাইন, ভেক্টর সমীকরণ হয়, বেঙ্গলি যদি দেখো লিখবে ভেক্টর সমীকরণটি হয়, ভেক্টর সমীকরণ হয়। ভেক্টর সমীকরণ কিভাবে লিখবে, স্যার আর ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস ল্যামডা ধরে বি ভেক্টর, যেখানে ল্যামডাটা কি, ল্যামডাটা হচ্ছে রিয়েল প্যারামিটার, কি প্যারামিটার, বাস্তব প্যারামিটার, ল্যামডা হচ্ছে বাস্তব প্যারামিটার। ঠিক আছে, ল্যামডা হচ্ছে বাস্তব প্যারামিটার। তো এখানে এ কোনটা বি কোনটা আমাকে জানতে হবে। এ ভেক্টর, স্যার এ ভেক্টর যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কি আছে, এ ভেক্টর আমাদের কি আছে 5i প্লাস 4j, 5i প্লাস 4j মাইনাস 2k, ফায়ার দিয়ে লিখবে ফায়ার, যেখানে ফায়ার এর বেঙ্গলি হচ্ছে যেখানে। বি ভেক্টরটা কোনটা, স্যার 2i মাইনাস 3j মাইনাস 3k। অতএব আর ভেক্টর ইকুয়াল টু ফাইনালি লিখবো, এ ভেক্টরের মান বসাবো 5i প্লাস 4j মাইনাস 2k আর প্লাস ল্যামডা ইন্টু 2i মাইনাস 3j মাইনাস 3k। ঠিক আছে, এটা লিখে দিয়ে আসবো, বাস দুটো ইকুয়েশন পেয়ে গেলাম, একটা হচ্ছে ভেক্টর ইকুয়েশন আর একটা হচ্ছে কার্টেসিয়ান ইকুয়েশন, 2 মার্কসের কোশ্চেন। ঠিক আছে, বোঝা গিয়েছে কোশ্চেনের অ্যান্সার কিভাবে বের করবে, ভেক্টর সমীকরণটি হয় বলে ওটা লিখে ফেলো।
একটা সমীকরণ হয় বলে ওটা লিখে ফেলবেন। ভেরি গুড, বোঝা গিয়েছে? হুম, বোঝা গিয়েছে না? ওকে, ওকে, ওকে। তোমরা করতে পারছো? নিজেদের বেরোচ্ছে? হুম, হুম। আচ্ছা, আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। ঠিক, 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 একদম, একদম। ওকে, স্ট্রেট লাইনের ইকুয়েশন আমরা এইভাবে বের করবো। বিলকুল, বিলকুল, সহজ হয়ে গেল। ওকে, ওকে, ভেরি গুড। নেক্সট কোশ্চেন যাই, নেক্সট কোশ্চেন। সবাই কি বলছে? সবাই থামস আপ জানালে নেক্সট কোশ্চেনে যাবো। আরে বাবা, স্বপ্নদীপ ক্লাসে আছে? স্বপ্নদীপ, স্বপ্নদীপ ক্লাসে আছে। ভেরি গুড, ভেরি গুড। ওকে, ক্লাসে নেই কি? ওকে, আচ্ছা, চলো, এ নাও। আবার এসছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সলভ করো ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে। প্রথমে সাজাও এটাকে, আগে ওয়াই এর বাচ্চাকে ওয়াই এর দিকে দাও, এক্স এর বাচ্চাকে এক্স এর দিকে দাও, দিয়ে অঙ্ক করো। ই টু দি পাওয়ার এক্স tan y dx দেওয়া আছে, 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স দেওয়া আছে। গল্প একটাই, ই টু দি পাওয়ার এক্স tan y dx ইকুয়াল টু মাইনাস অফ 1 মাইনাস ই এর পাওয়ার এক্স ইন্টু sec স্কোয়ার y dy। আমি এটাকে এইভাবে লিখলাম। ফার্স্ট কাজ, এখানে কি হবে, ই এর পাওয়ার এক্স মাইনাস ওয়ান হয়ে যাবে, sec স্কোয়ার ওয়াই হয়ে যাবে, dy হয়ে যাবে, আর এখানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স tan y dx চলে যাবে। ঠিক আছে, এই তো হবে। আমি মাইনাস সাইনটা এই করে দিয়েছি। আমাদের কাজ একটাই, এক্স এর বাচ্চাকে এক্স এর দিকে দেবে, এক্স এর বাচ্চাকে এক্স এর দিকে দিয়ে দাও, আর ওয়াই এর বাচ্চাকে ওয়াই এর দিকে দিয়ে দাও, দিয়ে আরামসে অঙ্ক করো। dy উপরে থাকবে sec স্কোয়ার ওয়াই, নিচে থাকবে কি tan y। ঠিক না, নিচে থাকবে কি tan y। এবারে কি করবে, ইন্টিগ্রেটিং করবে বোথ সাইড, ইন্টিগ্রেটিং করবে বোথ সাইড, ইন্টিগ্রেটিং বোথ সাইড, উভয় পক্ষে সমাকলন করে পাই বেঙ্গলি। ইন্টিগ্রেটিং বোথ সাইড, যখন ইন্টিগ্রেটিং করতে যাবে এখানে ই এর পাওয়ার এক্স ডিএক্স আসবে, এখানে আসবে ই এর পাওয়ার এক্স মাইনাস ওয়ান আসবে, আর এইখান থেকে কি লিখতে পারো বলো? sec স্কয়ার y dy, স্যার sec স্কয়ার y আছে, জেড ধরে করতে পারো, আদারওয়াইজ শর্ট ফর্ম প্রসেস তো দেখানোই আছে। ঠিক আছে, এটা ডিএক্স লেখা আছে, ভালো করে নোটিস করো কোথায় ইন্টিগ্রেশন কি হচ্ছে। দেখো, এই জায়গাটাতে তুমি এখানে যদি জেড ধরার চেষ্টা করো তাহলে tan y কে জেড ধরতে পারো, আর নতুবা, নতুবা উপরে sec স্কয়ার y dy কে লিখবে কি d অফ tan y। d অফ tan y মানে হচ্ছে sec স্কয়ার y dy, বাই হচ্ছে tan y। ঠিক আছে, আর এটা কেমন দেখতে, এই নিচের পোর্শনটার যে ডেরিভেটিভ আছে, নিচের পোর্শনটার ডেরিভেটিভ দেখো উপরে লেখা আছে ই টু দি পাওয়ার এক্স, দেখতে পাচ্ছ? নিচের পোর্শনটার ডেরিভেটিভ উপরে ই টু দি পাওয়ার এক্স লেখা আছে, তার মানে উপর কেসটা বুঝতেই পেরেছো আলটিমেট কি হতে হতে চলেছে। ঠিক আছে, তো কি হচ্ছে আলটিমেট, না হচ্ছে এটাই, নেক্সট লেফট সাইডে দাঁড়াচ্ছে লগ, রাইট সাইডেও দাঁড়াচ্ছে লগ, কারণ dx বাই x এর ফর্মেট, এই ফর্মটা কেমন দেখতে, dx বাই x ফর্মেট, dx বাই x ফর্মেটের ইন্টিগ্রেশন কি দাঁড়ায়, log of mod of tan y। ঠিক না, log of mod of x প্লাস log c। বাহ, তাহলে অ্যান্সার কি পেলে ফাইনালি, log of mod of e এর পাওয়ার x মাইনাস ওয়ান ইকুয়াল টু log c mod tan y, c mod tan y। ঠিক আছে, এখান থেকে ফাইনাল পাবো কি e এর পাওয়ার x মাইনাস ওয়ান ইকুয়াল টু c mod tan y। যদি তুমি মডকে আউট করতে চাও, নো ইস্যুস, উভয় পক্ষে বর্গ করে দাও, তাহলে e এর পাওয়ার x মাইনাস এর 1 এর হোল স্কয়ার হয়ে যাবে ইকুয়াল টু c স্কয়ার হয়ে যাবে ইকুয়াল টু tan স্কয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই এতদূর করতে পারো, এতদূর করতে পারো, যতদূর করবে মড নিচে লিখে দেবে কি which is the required solution, which is the required solution of the given differential equation, which is the required solution of the given differential equation, of the given differential
ইকুয়েশন। আর বেঙ্গলি যদি দেখো, বেঙ্গলি কি লিখবে, এটি প্রদত্ত অবকল সমীকরণের নির্ণয় সমাধান। আর একটা জিনিস লিখতে হবে, সেটা কি ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হয়তো আগেরটাতেও আমি লিখতে ভুলে গিয়েছিলাম। লগ সিটা কি না স্যার, লগ সিটা হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট। বেঙ্গলি যদি কেউ, বেঙ্গলি যারা লিখছো তারা লিখবে হচ্ছে কি যদৃচ্ছ ধ্রুবক, যদৃচ্ছ ধ্রুবক। খেতে ভুলে যাও, শুতে ভুলে যাও, ঘুমোতে ভুলে যাও, সব করতে ভুলে যাও, এইসব লেখা লেখা বলবে না, তাহলে এক্সামিনার নাম্বার দিতে ভুলে যাবে। বুঝতে পেরেছো? হুম। এটি প্রদত্ত অবকল সমীকরণের নির্ণয় সমাধান, ঠিক না? প্রদত্ত অবকল সমীকরণের কি সমাধান? নির্ণয় সমাধান। বোঝা গিয়েছে? এটি প্রদত্ত অবকল সমীকরণের কি সমাধান? নির্ণয় সমাধান। বেঙ্গলিও লিখে দিয়েছি, ইংলিশও লিখে দিয়েছি। বেঙ্গলিতে যারা আছে তারাও তারাও খুশি হবে না, আর ইংলিশে যারা আছে তারাও অখুশি হবে না। हिसाब बराबर कर दी। ठीक है ना? चलिए बिल्कुल। नेक्स्ट क्वेश्चन है जाए। नेक्स्ट क्वेश्चन। नेक्स्ट क्वेश्चन ओके, नेक्स्ट क्वेश्चन चलो। है ना? আবার নেক্সট কোশ্চেন, আবার এসছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। cos x into 1 plus cos y dx minus sin y into 1 plus sin x dy equal to কি 0। নেক্সট কোশ্চেন, লাগাও সলভ, একইভাবে সলভ করবে। cos x into 1 plus cos y dx, আর এই পোর্শনটাকে ওদিকে নিয়ে চলে যাও, sin y into 1 plus sin x into dy। y এর বাচ্চাকে y এর দিকে দিয়ে দাও, আর x এর বাচ্চাকে x এর দিকে দিয়ে দাও। তাহলে স্যার cos x dx by 1 plus sin x, और এখানে আসছে sin y dy, sin y dy by কি আসছে স্যার 1 plus cos y। আসছে কি আসছে না? ভেরি গুড, আসছে। ঠিক আছে, এরকম তো করে নিলে, ইন্টিগ্রেটিং করে দাও বোথ সাইড। সেপারেট হয়ে গেছে যখন ইন্টিগ্রেটিং করবে, ইন্টিগ্রেটিং বোথ সাইড করব। ইন্টিগ্রেটিং বোথ সাইড করলে কি আসবে? cos x dx by 1 plus sin x আসছে আশা করি, sin y dy by 1 plus cos y। ঠিক আছে, ঠিক না? নেক্সট একটা ইন্টিগ্রেশন কি হবে? log of mod 1 plus sin x। কেন? তুমি ভালো করে বুঝতে পারছো, ডিনোমিনেটরের ডেরিভেটিভ নিউমারেটরে করে দেওয়া আছে। ঠিক আছে, আর এক্ষেত্রেও সেম। না, এক্ষেত্রে সেম নয়। কেন সেম নয়? কারণ cos y এর ডেরিভেটিভ মাইনাস আসবে, উপরে তো মাইনাস নেই, তুমি একটা মাইনাস সাইন নেবে সামনে। বুঝতে পারলে? তুমি একটা মাইনাস সাইন এক্সট্রা জুড়বে, প্লাস হচ্ছে log c। এরপর কি করব? log c সম্পর্কে কথাবার্তা লিখবে। log c কে বলে দেবে ভাই তুই আরবিটারি কনস্ট্যান্ট। ঠিক আছে, আরবিটারি কনস্ট্যান্ট। আর এই যে মাইনাস লগ অফ 1 প্লাস cos y এসছে, এটাকে সমানের এদিকে নিয়ে চলে এসো, এদিকে সমানের এদিকে নিয়ে চলে এসো, আরাম আরামসে নিয়ে এসো, আরাম আরামসে নিয়ে এসো। নিয়ে আসার পর লগ এর প্রপার্টি অ্যাপ্লাই করো, log a প্লাস log b, log a প্লাস log b, 1 প্লাস sin x ইন্টু 1 প্লাস cos y, এবং দুজনেই কি থাকবে মডের মধ্যে, ইকুয়াল টু log c। তাহলে ফাইনালি আমি এখান থেকে কি পাচ্ছি? ফাইনালি যেটা পাবো সেটা পাবো হচ্ছে 1 plus sin x into 1 plus cos y mod equal to c পাচ্ছি। ঠিক আছে, which is the required solution। আবার সেম লেখা লিখবে, which is the required solution of the given differential equation, which is the required solution of the given differential equation। বুঝতে পেরেছো? বুঝতে কি পেরেছো? which is the required solution of the given differential equation।
कैसा लगा सवाल? बढ़िया। बात बन गई। बिल्कुल। बिल्कुल। बात बनना चाहिए आप लोगों को। यस। সবাই 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 ফাটাও ফাটাও। 2 মাস নিয়ে যেন কোনো প্রবলেম না হয় পরীক্ষার হলে। 2 মাস করবো সবাই ছুটকি মেরে মেরে। ठीक ना? ऐसा क्वेश्चन करेगा सब। চলো নেক্সট কোশ্চেন নাকি? আরে এটা আবার কি হবে? প্রসেস বোঝা গিয়েছে প্রত্যেকের? তালিয়া তালিয়া, প্রসেস বুঝলে তালিয়া। ওকে ওকে ওকে। নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন। উড়াও কোশ্চেন উড়াও। দেখো ভেক্টরের কোশ্চেন আসছে। এটা ভেক্টর সাইন, এটা ভেক্টর সাইন। ঠিক আছে। এখানে ভেক্টর সাইন আছে, এখানে ভেক্টর সাইন আছে, এখানে ভেক্টর সাইন আছে, এখানে ভেক্টর সাইন আছে, এখানে আছে, এখানে আছে। বলো কি করবে? क्वेश्चन। ऐसा क्या कर दूं जो बात बन जाए? एक ही चीज है, आपको तो पता ही है। ए वेक्टर प्लस बी वेक्टर এর হোল স্কয়ার। এর ফর্মুলা কি হয়? স্যার এ ভেক্টরের মড স্কয়ার, বি ভেক্টরের মড স্কয়ার প্লাস 2 এ ভেক্টর ডট বি ভেক্টর। আমরা জানি প্রত্যেকে, আশা করি জানি। তো সেই জায়গায় এ ভেক্টরের স্কয়ার মানে কত? 4। বি ভেক্টরের স্কয়ার মানে কত? 9। আর এখান থেকে পাচ্ছি কত? 4 ইন্টু 2 মানে 8। এখান থেকে ক্যালকুলেশন করলে 21 আসবে। স্যার এটা আপনি কেন বার করলেন কোশ্চেন? কারণ এ, আমরা জানি এ ভেক্টর প্লাস বি ভেক্টরের হোল স্কয়ার প্লাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের হোল স্কয়ার সমান ফর্মুলা দাঁড়ায় 2 ইন্টু এ ভেক্টরের হোল স্কয়ার প্লাস বি ভেক্টরের হোল স্কয়ার। ঠিক আছে, এই ফর্মুলা আমরা প্রত্যেকে জানি। যেখানে এটার ভ্যালু 21 প্লাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের হোল স্কয়ার 2 ইন্টু এ ভেক্টরের হোল স্কয়ার মানে হচ্ছে আমার দাঁড়াবে কত? 4। বি ভেক্টর হোল স্কয়ার মানে আমার দাঁড়াবে কত? 9। 9 4 যা 13, 13 ইন্টু 26, 26 থেকে 21 বাদ দিলে কত থাকবে? না স্যার 5 থাকবে। কত থাকবে? 5 থাকবে। আর আমাদের কোশ্চেনে জিজ্ঞেস করেছে এ ভেক্টর माइनस बी वेक्टर मॉड वैल्यू। आंसर की कैसा लगा सवाल? मजा आया सवाल देख के? हाँ बात तो बन गई सर। बिल्कुल बिल्कुल बिल्कुल। তাতেও হবে। আরো ফর্মুলা আছে, প্রচুর ফর্মুলা আছে করার। ঠিক আছে। यस। সবার কমপ্লিট। নেক্সট কোশ্চেনে যাই। নিজের মতো করে সলভ করো। হুম। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। নেক্সট কোশ্চেন। যেটা ট্রায়াঙ্গেল রয়েছে, যে ট্রায়াঙ্গেলের দুটো পয়েন্ট রয়েছে এবং ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট দেওয়া আছে, তাহলে থার্ড ভার্টেক্সের কোঅর্ডিনেট কি দাঁড়াবে? ছবি এঁকে ফেলো, ফটো ফাট। ছবি এঁকে ফেলো, ফটো ফাট। ঠিক আছে। পি পয়েন্ট ভার্টেক্স হচ্ছে 2 - 4 3। কিউ পয়েন্ট ভার্টেক্স দেওয়া আছে কত? 3 - 1, -2। আর আছে আর
আর এর পয়েंट কি ধরবো গো? सर कुछ भी पकड़ा लीजिए, अल्फा बीटा गामा, আর এদের সেন্ট্রয়েড কি দেওয়া আছে? সেন্ট্রয়েড 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 দেওয়া আছে, ভরকেন্দ্র দেওয়া আছে 103, যাকে আমরা ভালোবেসে জি নাম দিই। সেন্ট্রয়েড কি নাম দিই? পার্লে জি, জি ফর জিনিয়াস। সেন্ট্রয়েডে জি নাম দেওয়া হয়, ঠিক না? বিলকুল। ওকে, নেক্সট কোশ্চেনে চলে গেলাম যে কি সব হচ্ছে। ওকে, তো আমরা করি সলভ। ভার্টেক্স এর কোঅর্ডিনেট তিনটে পয়েন্ট জানা থাকলে ভার্টেক্স কি করতে হবে? তার আগে ধরে নিতে হবে লেট, বাংলা লিখবে ইংলিশ লিখবে, লেটের পর কমা দেবে, নালে কষ্ট পাবে কিছু স্যার ম্যাডামরা। ঠিক আছে, ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ দ্য থার্ড ভার্টেক্স। তাহলে লেট দ্য কোঅর্ডিনেট অফ দি থার্ড ভার্টেক্স, লেট দ্য কোঅর্ডিনেট of the third vertex কি আসবে? থার্ড ভার্টেক্স কি আসবে স্যার? আলফা বিটা গামা। থার্ড ভার্টেক্স হচ্ছে আলফা বিটা গামা, ঠিক আছে? আর ধরে নিলাম, ভালো কথা। আর সেন্ট্রয়েড অফ দি, সেন্ট্রয়েড বার করো, ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক। সেন্ট্রয়েড অফ দি ট্রায়াঙ্গেল, কোঅর্ডিনেট অফ দি সেন্ট্রয়েড, কোঅর্ডিনেট অফ দি সেন্ট্রয়েড অফ দ্য ট্রায়াঙ্গেল PQR is, কি ফর্মুলা হয় স্যার সেন্ট্রয়েড? x1 প্লাস x2 প্লাস x3 লিখি না আমরা? তাহলে এখানে x1 কোনটা 2, x2 কোনটা 3, আর x3 কোনটা আলফা, ডিভাইড বাই 3, কমা দিয়ে -4 -1 প্লাস গামা, সরি বিটা, ডিভাইড বাই 3, কমা, তারপর আসছে 3, তারপর আসছে আমাদের -2 প্লাস গামা ডিভাইড বাই 3। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি কি দাঁড়াবে? 5 প্লাস আলফা বাই 3 -5 প্লাস বিটা বাই 3 -1 প্লাস গামা বাই 3। ঠিক আছে, এদেরকে ইকুয়াল করব, কার সাথে ইকুয়াল করব? এই এর সাথে ইকুয়াল করব। ঠিক আছে, তাহলে এখন লিখবে, এখন 5 প্লাস আলফা বাই 3 -5 প্লাস বিটা বাই 3, কমা 1 প্লাস গামা বাই 3। এটা ইকুইভ্যালেন্ট হচ্ছে কার সাথে? 103 এর সাথে। ঠিক আছে, তিনটে রিলেশনকে ইকুয়াল করব, তিনটে রিলেশনকে ইকুয়াল করলে আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে কি পাবো? আমরা এখান থেকে পেয়ে যাবো হচ্ছে আমাদের আলফা বিটা গামার ভ্যালু। তাহলে এ কে ইকুয়াল করবো প্রথমে এর সাথে, ভদ্রলোকের সাথে, যে 5 প্লাস আলফা বাই 3 সমান হচ্ছে 1। এখান থেকে ক্যালকুলেশন করলে দাঁড়াবে আলফার ভ্যালু কত দাঁড়াবে? -2। আর আরামসে করবো, -5 প্লাস বিটা বাই 3 ইকুয়াল টু 0, বিটা সমান দাঁড়াবে 5। আর আরামসে করবো 1 প্লাস গামা বাই 3 সমান হচ্ছে 3, যেখানে গামার ভ্যালু আসবে কত স্যার? 8। তাহলে থার্ড ভার্টেক্স এর কোঅর্ডিনেট পেয়ে গেল। থার্ড ভার্টেক্স এর কোঅর্ডিনেট কি দাঁড়াচ্ছে? কোঅর্ডিনেট অফ দ্য থার্ড ভার্টেক্স ইজ, কোঅর্ডিনেট অফ দ্য থার্ড ভার্টেক্স ইজ, কোঅর্ডিনেট অফ দি থার্ড ভার্টেক্স ইজ, আমার জায়গা নেই তাই এখানে লিখছি। থার্ড ভার্টেক্স ইজ, থার্ড ভার্টেক্স এর কোঅর্ডিনেট কি দাঁড়াচ্ছে? -2, 5 और 8। बना दिया ना खेल खिलाड़ियों का, बिल्कुल। हम्म, कैसा लगा सवाल? हम्म, बढ़िया ना, बिल्कुल। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন সলভ করি আমরা, কি বলছে সবাই? ওকে, না নেক্সট কোশ্চেন দেখাও, প্রুভ করো, সো দ্যাট দ্য জেনারেল সলিউশন অফ দি ডিফারেন্সিয়াল ইকুয়েশন dy equal to y log x dx is y equal to c into eta
सी इज एन आर्बिटरी कांस्टेंट। सी इज एन की कांस्टेंट, आर्बिटरी कांस्टेंट, ठीक है ना। सी इज एन की कांस्टेंट, सी इज एन आर्बिटरी কানস্ট্যান্ট। বিলকুল কি করে করবে, তোমাকে প্রুফ করতে হবে এখানে, হ্যাঁ। log x dx, তো dy বাই y তুমি দেখতেই পাচ্ছ, করতে হবে, করো। log x dx থাকছে, ঠিক আছে, log x dx থাকছে, ইন্টিগ্রেটিং করবো বোথ সাইড, ইন্টিগ্রেটিং করো, ঠিক আছে, ইন্টিগ্রেটিং করবো, স্যার ইন্টিগ্রেটিং করলাম, ইন্টিগ্রেটিং করার পর লেফট সাইডে আসছে dy বাই y, রাইট সাইডে আসছে log x dx, ঠিক আছে। dy বাই y মানে কি log অফ mod y হবে। log x এর তো ডিফারেন্সিয়েশন করা, ইন্টিগ্রেশন করা যায় না, log x এর ইন্টিগ্রেশন করতে গেলে আমাকে কার হেল্প নিতে হবে, না স্যার 5% হেল্প নিতে হবে, ঠিক না। log x এর ডেরিভেটিভ কত হয় গো, log x কে ফার্স্ট ফাংশন ধরলাম, 1 কে সেকেন্ড ফাংশন ধরলাম, log x এর ডেরিভেটিভ করব 1 বাই x হবে, 1 এর ইন্টিগ্রেশন করব x হবে, যেটা পাবো তার আবার ইন্টিগ্রেশন করতে হবে, এটাই তো ফর্মুলা ছিল। তাহলে x log x মাইনাস, এখানে ক্যান্সেলেশন হয়ে dx পড়ে থাকবে, আবার x আসবে, প্লাস কি লিখবে, আচ্ছা এই প্রুফটা মিলাতে হবে, দেখে দেখে প্রুফ মিলাবো, নাহলে আমাদের গল্প হয়ে যাবে। লগ সি নিয়ে নাও কনস্ট্যান্টকে, ঠিক আছে। কেন লগ সি নেবো, কারণ নাহলে প্রুফ মিলবে না। log y इक्वल टू दिस, এবার দেখো কি করে প্রুফ মিলাবো, দেখো शानदार तरीके से করবো, x কমন নেব, log x মাইনাস 1 হবে, log c হবে, লেফট সাইডে তো log y আছেই আছে, ভালো কথা স্যার, log y যেমন আছে থাকলো, x লিখলাম, log x মাইনাস 1, 1 কে লিখবে, 1 কে লিখবে, এই যে 1 যেটা লিখেছো 1, বাবা 1, তুমি হয়ে যাও log e, কি হয়ে যাবে, e হয়ে যাবে, প্লাস log c থাকবে। পরের স্টেপে এইখানটা কি তৈরি করবে, log a বাই b মানে x বাই e তৈরি করবে, হলো, আবার হলো log c, বলছে এই x টাকে তুমি এর পাওয়ার দিয়ে দাও, আচ্ছা, তাহলে এর পাওয়ার যদি দিই কেমন দেখতে হবে না, x বাই e তার হোল পাওয়ার x, এটা e, x বাই e তার হোল পাওয়ার x প্লাস log c, হলো। লেফট সাইডে log y আছে, রাইট সাইডে log y যেরকম আছে সেরকম আছে, ওটা তো কোনো চেঞ্জ হয় না। রাইট সাইডে বলছে, বলছে log a প্লাস log b মানে log ab লেখা যায়, ও এরকম ব্যাপার, বিলকুল, তাহলে log y, তাহলে এখান থেকে ফাইনালি যদি দুটো log কে বলো টাটা বাই বাই, তাহলে তুমি অ্যান্সার পাবে খুব তাড়াতাড়ি, বুঝতে পেরেছো, তাহলে তোমার অ্যান্সারটা যে y ইকুয়াল টু তুমি পেয়ে গেলে c ইনটু x বাই e তার হোল পাওয়ার কত x, সেখানে c টা কি আরবিটারি কনস্ট্যান্ট, সো বলেই দেওয়া আছে c টা কি, কি বুঝলে স্যার, বুঝলাম যে ব্যাপারটা এরকম সরল, হুম, ঠিক ঠিক ঠিক, सीजन आर्बिट्ररी कांस्टेंट, सीजन की कांस्टेंट, आर्बिट्ररी कांस्टेंट। कैसा लगा सवाल, मजा आया, मौज कर दी सर हमने, बिल्कुल, हाँ। সবাই জল টল নিয়ে বসেছো তো, জল টল খাও, অঙ্ক টঙ্ক করো, গোটা 10-11 এরকম অঙ্ক হবে, ঠিক না। হুম, 2 মার্কসের কোশ্চেন সলভ করছি, এমসিকিউ থোড়ি সলভ করছি। ভেরি গুড, হয়ে গেলে, হয়ে গেলে কি হাততালি, হুম, হয়ে গেলে হাততালি, নেক্সট কোশ্চেনে যাবো, সাবাস 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 সাবাস, ফাটাও ফাটাও, बिल्कुल, चलो नेक्स्ट क्वेश्चन। बच्चा झूल रहा है बच्चा, वही सवाल, चलो इम्पोर्टेंट क्वेश्चन, ভালো কোশ্চেন,
ম্যাজিক দেখাচ্ছি, দেখো ম্যাজিক, জাদু। পুরো রিলেশনটাকে ওয়াই স্কোয়ার দিয়ে ডিভাইড করে দাও। পুরো রিলেশনটাকে কি দিয়ে ডিভাইড করবে স্যার? ওয়াই স্কোয়ার দিয়ে। তাহলে স্যার প্রথম স্টেপে ওয়াই স্কোয়ার থাকবে না, আর এই স্টেপে ওয়াই স্কোয়ার থাকবে। মাইনাস ওয়াই ডিএক্স বাই ওয়াই স্কোয়ার। কাজের কাজ হবে। ওয়াই স্কোয়ার দিয়ে ডিভাইড করলে কিছু কাজের কাজ হবে? এখানে এক্স টি ওয়াই মাইনাস ওয়াই ডিএক্স আছে। এক্স টি ওয়াই মাইনাস ওয়াই ডিএক্স মানে ফর্মুলা পড়বে এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করতে হতো অ্যাকচুয়ালি। क्या करे? इसको कैसे करें? अच्छा, 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 ভেরি গুড। দাঁড়িয়ে এটা ইকুয়াল টু জিরো থাকলো, ওয়াই স্কোয়ার দিয়ে ডিভাইড করো, চলে যাবে, হয়ে যাবে। এখান থেকে এইটাকে এইটা এই যে এক্স টি ওয়াই প্লাস ওয়াই ডিএক্স, এক্স টি ওয়াই প্লাস ওয়াই ডিএক্স মানে তুমি লিখতে পারবে ডি অফ এক্স ওয়াই। ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস। কি লেখা যাবে? ডি অফ এক্স ওয়াই লেখা যাবে। আর এই পার্টটাকে ইকুয়ালের ওই সাইডে নিয়ে যাও। যেটা মাইনাস আছে সেটা প্লাস হবে, আর যেটা প্লাস আছে সেটা মাইনাস হয়ে যাবে। যেটা মাইনাস ছিল সেটা প্লাস হবে, যেটা প্লাস ছিল সেটা মাইনাস হবে। আর এই পার্টটা, এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ রাইট সাইডে, একে লেখা যায় এইভাবে, ডি অফ এক্স বাই ওয়াই। ঠিক আছে? ডি অফ এক্স ওয়াই আর ডি অফ এক্স বাই ওয়াই। ঠিক না? ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু ডি অফ এক্স বাই ওয়াই। যেখানে যদি ইন্টিগ্রেটিং করো, ইন্টিগ্রেটিং যদি করো, তাহলে তুমি পেয়ে যাবে কি? ডি অফ এক্স ওয়াই, এটা ডি অফ এক্স ওয়াই এর ফর্মুলা, ডি অফ এক্স বাই ওয়াই। ঠিক আছে? ডি অফ এক্স ওয়াই ইন্টিগ্রেশন কি দাঁড়াবে? এক্স ওয়াই দাঁড়াবে ইকুয়াল টু, এদিকে দাঁড়াবে এক্স বাই ওয়াই দাঁড়াবে, প্লাস কি দাঁড়াবে স্যার? সি দাঁড়াবে। এই ওয়াইটা যেহেতু নিউমারেটর আছে, মাল্টিপ্লাই করে দাও, এক্স ওয়াই স্কোয়ার হয়ে যাবে স্যার, ইকুয়াল টু দাঁড়াবে এক্স প্লাস সি ওয়াই, which is the required solution of the given differential equation. Which is the required solution. कैसा लगा? अच्छा लगा, पूरा लगा। कैसा लगा? मजा आया? सवाल में दाम है यार, ये सब सवाल एग्जाम में आएगा। बिल्कुल। এই প্রসেস ভীষণ ইম্পর্টেন্ট, এই প্রসেস করাবো আরো। এই টাইপের প্রসেস, এই স্ট্রাকচার গুলো অনেকে দেখবে সাফটার বইতে দেওয়া আছে, এক্স টি ওয়াই প্লাস ওয়াই ডিএক্স প্লাস এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডিএক্স বাই ওয়াই স্কোয়ার। এর অনেক রকম স্ট্রাকচার হয়। ঠিক আছে? একটা স্ট্রাকচার, আমি যদি এগুলো স্ট্রাকচার নিয়ে কথাবার্তা বলি আরো ডিটেলসে, তাহলে এরকম এর স্ট্রাকচার দ্বারা এরকম, একটা স্ট্রাকচার দেখলে এক্স ডি ওয়াই প্লাস ওয়াই ডিএক্স, এটাকে আমরা ডি অফ এক্স ওয়াই লিখতে পারি। একটা দেখলে ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডি ওয়াই বাই ওয়াই স্কোয়ার। আর একটা স্ট্রাকচার এরকম হয়, এক্স টি ওয়াই মাইনাস ওয়াই ডিএক্স বাই এক্স স্কোয়ার, যেটা আমি লিখতে পারবো কি? ডি অফ ওয়াই বাই এক্স। ঠিক আছে? এরকম টাইপের স্ট্রাকচার গুলো ইম্পর্টেন্ট। আরেকটা হয় এরকম, এই টাইপের কোশ্চেন আজকে আছে, ডি অফ এক্স প্লাস ওয়াই, যাকে আমরা লিখতে পারি অনলি ডিএক্স প্লাস ডি অফ ওয়াই। আবার যদি এখানে মাঝখানে মাইনাস এক্স মাইনাস ওয়াই থাকে, তাহলে এই জায়গায় আমরা লিখতে পারবো কি? ডিএক্স মাইনাস ডি ওয়াই। ঠিক আছে? এই টাইপের স্ট্রাকচার গুলো থাকে, বুঝতে পেরেছো? আবার এরকম থাকে এক্স ডিএক্স, হ্যাঁ এরকম থাকে। আহ এটা একটা স্ট্রাকচার, এটা একটা স্ট্রাকচার, এটা একটা আরো বিভিন্ন টাইপের স্ট্রাকচার হয়। তো আপাতত এগুলো বেসিক স্ট্রাকচার, যেগুলো থাকলে আমরা ইন্টিগ্রেশন ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করে দিয়ে আসতে পারবো ডিফারেন্স ডেরিভেশন। বোঝা গিয়েছে? প্রত্যেকে নেক্সট কোশ্চেনে যাই।
নেক্সট কোশ্চেন কি বলছে সবাই? হুম, নাও ইন্টিগ্রেশন এসছে, ঠিক আছে? কি এসছে? ইন্টিগ্রেশন। যে ইন্টিগ্রেশনে করতে হবে তোমাকে ইন্টিগ্রেশন 1 থেকে 2 x এর পাওয়ার x dx, এটার বাই পার্টস লাগবে। স্যার বাই পার্টস কি করে লাগবে, আমি কি করে বুঝলেন? এখানে x আছে, e টু দি পাওয়ার x আছে, প্রথম কাজ হবে x ইনটু e টু দি পাওয়ার x এর বাই পার্টস বের করা। আর বাই পার্টস এর ফর্মুলা নিশ্চয়ই মনে আছে, আজকে এক্ষুনি করিয়েছি। x ইনটু e এর পাওয়ার x dx, ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন। আইলেটে ই পরে আসে, x আগে আসে, ঠিক না? তাহলে x কে ধরবো ফার্স্ট, e টু দি পাওয়ার x কে ধরবো সেকেন্ড, যাকে ধরবো ফার্স্ট তার হবে ডেরিভেটিভ, x এর ডেরিভেটিভ 1 হবে, e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন হবে, যা পাওয়া যাবে তার আবার ইন্টিগ্রেশন করতে হবে। এই তো স্টোরি, এই তো গল্প, এইসব চলছে। e টু দি পাওয়ার x প্লাস হচ্ছে কি পেলাম এখান থেকে, সি লেখার দরকার নেই, তুমি ডাইরেক্ট এখান থেকে বলবে কি, লেখার স্টাইল দেখে নাও কিভাবে লিখছি, এইভাবে এক্সামে লিখে দিয়ে আসবে, নাহলে বাকি आप मुझसे बेहतर जानते हो। 1 থেকে 2, এখানে মান বসাবে আরাম আরামসে, লিমিট বসাও। 2 ইন্টু স্কোয়ার মাইনাস স্কোয়ার, আপার লিমিট বসানো না, লোয়ার লিমিট যখন বসাবে 1 ইন্টু এর পাওয়ার 1 মাইনাস এর পাওয়ার 1, লোয়ার লিমিট বসালে 0 আর বাকিটা স্কোয়ার চলে আসছে answer, ঠিক না? আশা করি অঙ্ক বোঝা গিয়েছে প্রত্যেকে, বোঝা গিয়েছে? হুম। ও বাপরে, বোঝা গিয়েছে। নেক্সট কোশ্চেনে যাই, নেক্সট কোশ্চেন। আচ্ছা, ওয়েট। सवाल बना लो तुम लोग। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নাও, অর্ডার আর ডিগ্রি বার করতে বলেছে। কি বার করতে বলেছে? অর্ডার আর ডিগ্রি। কি করে হবে স্যার? हम तो कैसे करेंगे এসব? করণে নিরসন করতে হবে, তুমিও জানো আমিও জানি, এক্সামিনারও জানে। 2 d2y dx2, বলবে স্যার আমি অর্ডার তো দেখতেই পাচ্ছি আর ডিগ্রি খুঁজে পাচ্ছি না, ডিগ্রি বের করো, একে ওদিকে নিয়ে এসো। হ্যাঁ, এই কাজটা তোমাকে করতে হবে। করার পর বোথ সাইডে স্কোয়ার করতে হবে। এবার তুমি ভাবো, যখন তুমি স্কোয়ারটি করবে কি হবে স্যার? এটা হোল স্কোয়ার যাবে, এদিকে 9 থাকবে, আর এদিকে খেলা হবে, হোল কিউব থাকবে না এদিকে, রুটটা শুধু উঠবে। এবার তোমাকে শেখানো আছে হাইয়েস্ট অর্ডার কোনটা? d2y dx2 মানে 2, হাইয়েস্ট অর্ডারের হাইয়েস্ট পাওয়ার, এই যে হাইয়েস্ট অর্ডার তার হাইয়েস্ট পাওয়ার কি আসছে? হাইয়েস্ট অর্ডার আর হাইয়েস্ট পাওয়ার। হাইয়েস্ট অর্ডার দেয় হচ্ছে ক্রম, অর্ডার ক্রম দিচ্ছে, আর ডিগ্রি মানে মাত্রা, এটা কত? सवाल समझ में आया? कैसा लगा सवाल? मजी को यो मजी गयो। হুম, বুঝে গিয়েছো না অঙ্ক? বুঝতে পেরেছো না? नेक्स्ट क्वेश्चन, क्या कहते हो?
স্যার নেক্সট কোশ্চেনে কি যাওয়া যেতে পারে? ওকে, সাবাস 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 সাবাস। চলো নেক্সট কোশ্চেন কি দিয়েছে দেখি। বলছে ড্র দা গ্রাফ অফ দা গিভেন ইনইকুয়ালিটি। বাহ, বলছি ইনইকুয়ালিটির গ্রাফ ড্র করো। করো, ভালো করে করবে। -2x - 2y গ্রেটার ইকুয়াল টু -6। ভেরি গুড কথা। -2x -2y গ্রেটার ইকুয়াল টু -6। স্যার প্রথমে -2 দিয়ে ভাগ করুন। করবো না, করবো না, করবো না, করে দাও। x plus y less equal to 3 দাঁড়াবে প্রদত্ত অসমীকরণের সমীকরণটি দাঁড়ায় এটা। তাহলে x/3 দাঁড়াবে প্লাস y/3 দাঁড়াবে ইকুয়াল টু দাঁড়াবে 1। ঠিক আছে, ঠিক না? তাহলে আমি বলতে পারি লাইন 1 cut the x axis at 3, 0 and cut the y axis। बंगाली बुझते पारছো কি হবে? बंगाली बच्चा प्रो। सर आप इंग्लिश बोल दीजिए, हम बंगाली में ट्रांसलेट कर लेंगे। लाइन 1 cut the x axis at 3, 0 and line the cut the y axis at 0, 3। এক নম্বর সমীকরণ x অক্ষকে এত বিন্দুতে ছেদ করে কাট করে আর ছেদ করে আর y অক্ষকে এত বিন্দুতে ছেদ করে। তাহলে তোমার লাইনের ইকুয়েশন, এই লাইনের ছবি ছবি কেমন দেখতে হবে স্যার? এরাও ছবি x অ্যাক্সিস y অ্যাক্সিস ড্র করে ফেলো ফার্স্টে প্রত্যেকে। হ্যাঁ স্যার ড্র করেছি। ড্র করার পরে তুমি করে দাও এটাকে। একটা জায়গায় আসবে 3, 0 পয়েন্ট, আর একটা জায়গায় যাবে 0, 3 পয়েন্ট, আর লাইন টেনে দাও লম্বা করে। 3, 0 আর 0, 3 পয়েন্টকে জুড়ে দাও। জুড়ে দিলাম স্যার। কোশ্চেনে কি জিজ্ঞেস করছে? ড্র দা গ্রাফ। ব্যাস, গ্রাফ ড্র হয়ে গেছে। অ্যারো চিহ্নের কেসে যদি আসো, অ্যারো চিহ্ন কোন দিকে লাই করবে? টুয়ার্ডস টু দা অরিজিন। কেন টুয়ার্ডস টু দা অরিজিন? কারণ 0, 0 পয়েন্ট অবস্থানে স্যাটিসফাই, 0, 0 পয়েন্ট অবস্থানে স্যাটিসফাই করবে। হ্যালো হ্যালো, ঠিক না? অ্যারো চিহ্ন এরকম, এটা তোমার অরিজিন। এইভাবে করবে, এর বাইরে কিছু বেরোবে না, কারণ x গ্রেটার ইকুয়াল টু 0 কথাটা দিয়েছে মানে উপরের দিকে অ্যারো চিহ্ন হবে, আর y গ্রেটার ইকুয়াল টু 0 দিয়েছে মানে সাইডের দিকে অ্যারো চিহ্ন হবে। ঠিক না? হয়ে গেছে না? তুমি এখানে একটা লাইন এক্সট্রা অ্যাড করতে পারো। স্যার রিজন তো চাইনি, অ্যাড করি আর করবে কি? তোমাকে ড্র দা খালি জাস্ট গ্রাফ আঁকতে বলেছে। বুঝতে পেরেছো? বুঝিয়া গেছো কি? বুঝতে পেরেছো? হলে বলবে হ্যাঁ, না বলে বলবে না। হুম 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 নেক্সট কোশ্চেনে যাই। কি বলছে সবাই? যাবো? তাহলে যাই, দেখি। এই দেখো, দেখেছো কাণ্ড? দেখেছো কাণ্ড? দেখেছো? কোশ্চেনটি বলতে না বলতেই চলে এসেছে তোমাদের সঙ্গে দেখা করতে। dx প্লাস dy সমান dx মাইনাস dy বাই x মাইনাস y। সে কি কাণ্ড! dx প্লাস dy সমান এক্ষুনি কি লিখেছিলাম? কিছু লিখি না লিখি চুপচাপ এ করে দাও। কি করে দেবে? ইন্টিগ্রেটিং বোথ সাইড। তাহলে dx এর ইন্টিগ্রেটিং করব, dy এর ইন্টিগ্রেটিং করব, আর এই উপরের ভদ্রলোকটাকে লিখবো d অফ x মাইনাস y, ডিনোমিনেটরে x মাইনাস y, তার ইন্টিগ্রেটিং করতে হবে। ঠিক না?
তো লেফট সাইডে ইন্টিগ্রেটিং করলে এক্স এর ওয়াই এর তো দাঁড়াবে স্যার লগ মড, ভেরি গুড, প্লাস দাঁড়াবে সি, এটাকে দেবে 1 নাম্বার। পুট কি করতে হবে, y সমান -1, কখন পুট করতে হবে, যখন তখন x ইকুয়াল টু 0, x এর জায়গায় 0 বসো, y এর জায়গায় -1 বসো, x এর জায়গায় 0 বসো, y এর জায়গায় -1 বসো, log 1 এর মান কত আসবে, 0 আসবে, c এর মান কত বেরাবে, -1 বেরাবে, c এর মান যদি -1 বেরিয়ে যায়, বাকি তুমি জানো কি করতে হবে। therefore the required solution is therefore the required solution is তাহলে x plus y সমান log of mod of x minus y -1টাকে যদি এদিকে নিয়ে চলে আসো তাহলে এরকম দেখতে হবে। বুঝতে পারছো না কি বলছি? ঠিক আছে, which is the required solution। কখনো কখনো দেখবে লগের বেসে যে ই থাকে, লগের বেসে ইটাকে উঠিয়ে দিয়ে অ্যান্সার দিয়েছে, এরকম অনেক সময় দেখতে পাই। ঠিক আছে, তো কি দেবে এখন বলা মুশকিল। হুম, এটাই হচ্ছে প্রদত্ত অবকল সমীকরণের নির্ণয় সমাধান। कैसा लगा दोस्त, मजा आया, कैसा लगा? बिल्कुल। नेक्स्ट क्वेश्चन जाए, नेक्स्ट क्वेश्चन। ओके ओके, বাকিরা কই, কাপ্তুল জানিয়ে ফটাও। নেক্সট কোশ্চেন আছে, এটা মনে হয় লাস্ট কোশ্চেন আজকের। যাই হোক, লাস্ট কোশ্চেন যখন ভালো তো এই লগটা এই সাইডে উঠিয়ে দাও সুন্দর করে, বল বাবা লগ, তুমি যাও ওদিকে, তোমার নিচে ই আছে, ওইদিকে গেলে ই এর পাওয়ার এগুলো সব হয়ে যাবে। আচ্ছা, তারপরে কি হবে স্যার, তারপরে হবে খেলনা, ই এর পাওয়ার হবে 3x, ই এর পাওয়ার হবে -5। এক্সপোনেনশিয়াল ফর্মুলা জানো, এইভাবে লিখতে পারো, dy বাই ই এর পাওয়ার -5y, ডি এর দিকে ডি এর বাচ্চা, dx এর বাচ্চা, dy এর দিকে dy এর বাচ্চা দিয়ে দাও, ই এর পাওয়ার -5y কে উপরে উঠে দাও, dy হয়ে যাবে ই এর পাওয়ার 3x dx হয়ে যাবে, বাস, গেম ওভার। ইন্টিগ্রেটিং করে দাও আরামসে, ইন্টিগ্রেটিং করে দাও আরামসে। প্রথমটার ইন্টিগ্রেটিং করলে আসবে স্যার ই এর পাওয়ার -5y/5, এটা আসবে ই এর পাওয়ার 3x বাই কত আসবে গো, 3 প্লাস কি লিখবে বলো, সি বাই 15 করে দাও, 15। স্যার 15 কেন, ইচ্ছা হয়ে গেছে তাই, ঠিক না? 15 দিয়ে যদি বোথ সাইডে মাল্টিপ্লাই করো, এটা দাঁড়াবে 3 ইন্টু ই এর পাওয়ার 5y, এটা দাঁড়াবে হচ্ছে 5 ইন্টু ই এর পাওয়ার 3x, এটা দাঁড়াবে প্লাস সি। कैसा लगा, मजा आया? সি সমান আরবিটারি কনস্ট্যান্ট। স্যার 15 কোথা থেকে পেলেন আমাকে বলুন আগে। 15 পেয়েছি 3 আর 5 এর এলসিএম থেকে। কোথা থেকে পেয়েছি, 3 আর 5 এর এলসিএম থেকে 15 পেয়েছি, সি বাই 15। বুঝিয়াছো, বুঝিয়াছো, বিলকুল বিলকুল। নেক্সট কোশ্চেন কি আছে, এটাই লাস্ট কোশ্চেন। ও, আরো নেক্সট কোশ্চেন আছে, কটা কোশ্চেন আছে আর, বাহ, এটা লাস্ট কোশ্চেন। হোক তাহলে এখন এটা আছে করা যাক। dy dx plus 1 equal to a power x minus 1, कैसे करोगे? এখানে কি করবে,
এক্স মাইনাস ওয়াই কে জেড ধরলাম, সব থেকে ভালো। ভাই এক্স মাইনাস ওয়াই তোকে আমি ধরি জেড, তাহলে ডেরিভেটিভ করলে কি আসবে? ডিজেড ডিএক্স এখানে থাকবে, এখানে আসবে স্যার ডিওয়াই ডিএক্স এর সামনে একটা মাইনাস ওয়ান থাকবে, তার মানে ওয়ান মাইনাস ডিওয়াই ডিএক্স। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ওয়ান মাইনাস ডিজেড ডিএক্স এর ভ্যালু দাঁড়াবে ডিওয়াই ডিএক্স। ঠিক না? তাহলে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু কি লিখছি ফাইনালি? ওয়ান মাইনাস ডিজেড ডিএক্স প্লাস ই এর পাওয়ার জেড। ঠিক না? তো কি দাঁড়াবে আর কি, মাইনাস ডিজেড ডিএক্স ইকুয়াল টু দাঁড়াবে ই এর পাওয়ার জেড মাইনাস টু। ঠিক আছে? মাইনাস ডিজেড ডিএক্স ইকুয়াল টু দাঁড়াবে ই, সব ঠিকঠাক করলাম? ওয়ান মাইনাস ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিজেড ডিএক্স। ঠিক আছে না সব? হুম। টু, টু আসছে না? হোক, ক্যালকুলেশন ডিজেড বাই ইজেড ই টু দি পাওয়ার জেড মাইনাস টু সমান মাইনাস ডিএক্স করবে। এর যখন ইন্টিগ্রেটিং করবে, ইন্টিগ্রেটিং হয় বোথ সাইডে। ব্যাস, এবার বলো ই টু দি পাওয়ার জেড মাইনাস টু এর ইন্টিগ্রেশন কি করে করবো? আমি জানি স্যার কি করে করবো। বাস তুমি জানোনি মানে গেম ওভার হয়ে গেছে। কি বুঝলে? তুমি জানোনি মানে গেম ওভার। আপনি কিছু একটা উপায় বলে দিন, ই এর পাওয়ার মাইনাস জেড দিয়ে উপর নিচে গুণ করে দাও, অঙ্ক শেষ। সে কি কথা? মাইনাস ডিএক্স থাকলো, ঠিক আছে, মাইনাস টু, এইটা এই নিচের পোর্শনটা ডেরিভেটিভ করলে কি আসে দেখো তুমি সাইডে। ওয়ান এর ডেরিভেটিভ জিরো হবে স্যার, মাইনাস টু থাকলো, ই এর পাওয়ার মাইনাস জেড ডেরিভেটিভ হবে মাইনাস ই এর পাওয়ার মাইনাস জেড, তার মানে মধ্যে কথা টু ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জেড। তার মানে একটা টু এর কামি আছে, তাই তো? ঠিক আছে, কামি পূরণ করে দিচ্ছি পরের স্টেপে। টু ইন্টু ই এর পাওয়ার মাইনাস জেড ডিজেড, ওয়ান মাইনাস টু ইন্টু ই এর পাওয়ার মাইনাস জেড ইকুয়াল টু মাইনাস টু ইন্টু ডিএক্স। এটার ইন্টিগ্রেশন আসবে লগ মড, এইটা, এটা আসবে মাইনাস টু এক্স আসবে, প্লাস কি আসবে? সি আসবে। জেড এর ভ্যালু বসিয়ে দাও, জেড এর ভ্যালু যা আছে ওয়ান মাইনাস টু ইন্টু জেড এর ভ্যালু আছে এক্স মাইনাস ওয়াই, যদি মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে ওয়াই মাইনাস এক্স হয়ে যাবে। ঠিক না? ভেরি গুড কথা স্যার। ঠিক না? এই ছিল অঙ্ক, যেখানে সি হচ্ছে কি, সি হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট, চবিচ্ছ ধ্রুবক। ঠিক আছে? কনসেপ্ট বুঝতে পেরেছো অঙ্কের, কিভাবে অঙ্ক করবে? পুরো রান্না 15টা কোশ্চেনে কটা কোশ্চেন করতে পারলে কমেন্ট করে জানাও দিন। স্যার এতগুলো কোশ্চেন নিজে করেছি, বাকি টুকেছি। পরীক্ষার খাতায় এটা করতে হবে নাকি পরীক্ষার খাতায়ও স্যার করাবে? পরীক্ষার খাতায় কি তুমি করবে না স্যার করবে? পরীক্ষার খাতায় হুম 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 এখানে বা চিহ্ন গুলো দেবে, হ্যাঁ? আমি দিবনি স্যার, না দিলে পরীক্ষায় নাম্বার দিবেনি স্যার, তো দিতে হবে। বুঝতে পেরেছো? ইয়া, বা দেওয়াটা জরুরি। হয়েছে না? হুম।
এই কোশ্চেন সবার বোঝা গেছে? এই কোশ্চেনটা লাস্ট কোশ্চেন আমরা করলাম। ওকে 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 ওকে। বাকি তাহলে আজকে এই পর্যন্তই। আবার আবার এক্সপেক্টেড পেপার 4 নিয়ে আমরা হাজির হব। নতুন নতুন কোশ্চেন শিখবো, নতুন নতুন জিনিস জানবো। ঠিক না? চলো, সবাইকে ধন্যবাদ।